नमस्कार बंधुरा मम्स मैजिकल टिप्स एंड ट्रिक्से तुम्हारे सबाइके स्वागत जानाई। आजकेर भिडियोते आमी ग्रामारे जे पार्ट्स अफ स्पीचेर नाउन छिलो सेई नाउनेरই একটা इम्पोर्टेंट टपिक निये आलोचना करब। सेटा हच्छे सिंगुलार एंड प्लुराल नाउन। तो এই টপিকটা নিয়ে ডিটেলসে বলার আগে একটু বলে নিই যে সিঙ্গুলার নাউন এবং প্লুরাল নাউন বলতে আমরা কি বুঝি। সিঙ্গুলার মানে বোঝাই যাচ্ছে যে কোনো একটা জিনিসের কথা বলা হচ্ছে। তো any noun standing for one person, animal, place or things is called singular noun। যে কোনো জিনিস হতে পারে, যে কোনো নাউন হতে পারে, সেটা যদি একটা হয়, সেটা কোনো মানুষ হতে পারে, কোনো পশু হতে পারে, কোনো জায়গা, কোনো জিনিস, যে কোনো কিছু, যে কোনো নাউন যদি একটা বোঝায় তখন কিন্তু আমরা সেটাকে সিঙ্গুলার নাউন বলি। এবং সিঙ্গুলার নাউনের আগে আমরা নর্মালি কি করি, এ বা অ্যান এইগুলো বসাই বা ওয়ান বসাই। মানে ওই একটা জিনিসকে বোঝাই, যখন হয়তো বললাম একটি আম, তাহলে কি বলবো, এ ম্যাঙ্গো। একটি আপেল, অ্যান অ্যাপেল। তো এইভাবে বলবো। আর প্লুরাল নাউনটা কি হচ্ছে, প্লুরাল নাউন মানে একের থেকে বেশি সংখ্যক যদি থাকে, যে কোনো জিনিস হতে পারে, মানুষ, পশু, যে কোনো কিছু, যে কোনো নাউন যখন একের থেকে বেশি হবে, মোর দ্যান ওয়ান, তখন কিন্তু সেটাকে আমরা প্লুরাল নাউন বলি। তো এই টপিকটা আলাদা করে পড়ার কারণ হচ্ছে, সিঙ্গুলার থেকে যখন প্লুরাল হয় কোনো নাউন, তখন কোনো জায়গায় দেখা যায় এস দিলে প্লুরাল হয়ে যাচ্ছে, কোনো জায়গায় দেখা যায় ইএস লাগালে প্লুরাল হয়ে যাচ্ছে, কোনো জায়গায় আবার আইইএস বসে। এরকম বিভিন্ন রকমের নিয়ম আছে। তো আমরা সেটাই একটু জানবো যে কোন ক্ষেত্রে কোন পার্টিকুলার পার্টটা অ্যাড করলে সেটা সিঙ্গুলার থেকে প্লুরাল হবে। তো নর্মালি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কোনো নাউনের শেষে যদি এস যোগ করা হয় তাহলে কিন্তু সেটা প্লুরাল হয়ে যায়। ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এটা হয়। যেমন বুক, বুকস, হর্স, হর্সেস, চেয়ার, চেয়ার্স। তো সিম্পলি একটা এস যোগ করা হচ্ছে, তাতে কিন্তু এটা প্লুরাল ফর্ম হয়ে যাচ্ছে, সিঙ্গুলার টু প্লুরাল হয়ে যাচ্ছে। এবারে কোন ক্ষেত্রে আমরা প্লুরাল করার জন্য এসের জায়গায় ইএস বসাবো, সেটা আমরা কি করে বুঝবো? সেটা বোঝার জন্য একটা একদম সিম্পল ব্যাপার মনে রাখতে হবে। একটা সিম্পল কয়েকটা জিনিস মনে রাখলে কিন্তু আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় কোন জায়গায় ইএস বসাবো সেটাও আমরা পারবো। তো যখন আমরা দেখব কোনো নাউন এস বা ডাবল এস বা এক্স বা এসএইচ বা সিএইচ এগুলো দিয়ে শেষ হচ্ছে, এবং এর সাথে আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই, যদি শেষে জেড থাকে, সেটা যদি থাকে এবং কনসোনেন্ট প্লাস ও থাকে, কনসোনেন্ট প্লাস ও মানে ও থাকবে শেষে, আমি এখানে একটু শর্টে লিখছি, কনসোনেন্ট প্লাস ও মানে শেষে ও থাকবে, ও এর আগে কনসোনেন্ট থাকবে, সেক্ষেত্রে কিন্তু আমরা ইএস যোগ করে সেই সিঙ্গুলার নাউনটাকে প্লুরালে করব। এই কনসোনেন্ট প্লাস ও এর পার্টটা আমি একটু পরে তোমাদেরকে বলছি, সেটা এখানে আলাদা করেও দেওয়া রয়েছে। তো এই বইতে দেখো যেটা রয়েছে এস, ডাবল এস, এক্স, এসএইচ, সিএইচ, তার সাথে আমি আরেকটা অ্যাড করলাম জেড এবং কনসোনেন্ট প্লাস ও। এইগুলো যদি কোথাও কোনো নাউনের শেষে দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু সিঙ্গুলার টু প্লুরাল করার জন্য ইএস অ্যাড করতে হবে। যেমন দেখো বাস, বাসেস, গ্যাস, গ্যাসেস, ফক্স, শেষে এক্স আছে, ফক্সেস, শেষে দেখো এসএইচ আছে, বুশ, বুসেস, ব্রাশ, ব্রাশেস। আবার আমরা সিএইচ এর এক্সাম্পল দেখি, বেঞ্চ, বেঞ্চেস, পিচ, পিচেস। এরপরে চলে যাই আমরা নেক্সট নিয়মে। নেক্সট নিয়মটা কি রয়েছে, when a noun ends in y following a vowel, এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। কোনো ভাওয়েলের পরে যদি y থাকে, সেক্ষেত্রে কিন্তু প্লুরাল করার জন্য শুধুমাত্র এস অ্যাড করলেই হয়ে যায়। এখানে দেখো ওয়াই রয়েছে, ওয়াইয়ের আগে কি আছে, ইটা কি একটা ভাওয়েল, তো এখানে শুধুমাত্র এস যোগ করে কিন্তু আমরা প্লুরাল করছি। যেমন মাঙ্কি, মাঙ্কিজ, কি, কিজ, রে, রেজ। তো আগে কি আছে, একটা করে ওয়াইয়ের আগে কি আছে, একটা করে ভাওয়েল রয়েছে, সেই জন্য জাস্ট এস যোগ করছি, তাহলেই আমাদের সিঙ্গুলার টু প্লুরাল হয়ে যায়। এই পয়েন্টটা আলাদা করে বলার কারণ হচ্ছে, এরকম অনেক শব্দ রয়েছে যেখানে শেষে ওয়াই থাকলে ওয়াইয়েরটাকে তুলে দিয়ে আমরা আইইএস বসাই। এই নিয়মটাতেই দেখবে সেটা রয়েছে। আমরা আগের নিয়মে কি দেখলাম, ওয়াইয়ের আগে যদি কোনো ভাওয়েল থাকে, সেক্ষেত্রে কোনো কিছু চেঞ্জ করার দরকার পড়ে না, জাস্ট একটা এস বসিয়ে দিলে সিঙ্গুলার টু প্লুরাল হয়ে যায়। এবারে এই নিয়মটাতে কি দেখছি, ওয়াই ফলোয়িং আ কনসোনেন্ট, একটা কনসোনেন্টের পরে যদি ওয়াই থাকে, মানে শেষে ওয়াই রয়েছে, ওয়াইয়ের আগে যখন কনসোনেন্ট থাকবে তখন কি হয়, এই যে ওয়াইটা রয়েছে, ওয়াইটা কিন্তু আইইএস দিয়ে রিপ্লেস করতে হয়, মানে ওয়াইটা চেঞ্জ হয়ে আইইএস হয়ে যায়। এখানে দেখো আর্মি, আর্মিজ, ফ্লাই, ফ্লাইজ, মানে ওয়াইটা উঠে গেল, উঠে গিয়ে আইইএস বসে যাচ্ছে প্রত্যেকটাতে। দেখো সিটি, সিটিজ, এই ওয়াইটা এখানে কিন্তু নেই, তার বদলে আইইএস বসছে।
তো এই নিয়মটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে যে শেষে ওয়াই দেখলেই শুধুমাত্র আইইএস বসে সেরকম কিন্তু ব্যাপার না। ওয়াই এর আগে কি আছে, কনসোনেন্ট আছে না ভাওয়েল আছে, সেই অনুযায়ী কিন্তু আমাদের ডিসিশন নিতে হয় যে সেখানে শুধুমাত্র এস বসাবো নাকি আইইএস বসাবো। তো এটা গেল 4 নাম্বার পয়েন্ট। এরপরে আমরা দেখে নিই 5 নাম্বার পয়েন্টে কি আছে, যেটা একটু আগেই তোমাদেরকে বলছিলাম যে কনসোনেন্ট প্লাস ও, সেক্ষেত্রে কনসোনেন্ট প্লাস ও থাকলে ইএস বসে, এখানে সেই পয়েন্টটাই রয়েছে। দেখো এখানে নাউন এন্ডস ইন ও ফলোয়িং আ কনসোনেন্ট, মানে কনসোনেন্টের পরে যদি ও থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা ইএস বসাবো। এখানে দেখো প্রত্যেকটা এক্সাম্পলে ও এর আগে কিন্তু কনসোনেন্ট আছে। ম্যাঙ্গো, ও এর আগে জি, জি একটা কনসোনেন্ট, তাহলে ম্যাঙ্গোজ ইএস বসছে। হিরো, হিরোজ। মস্কুইটো, মস্কুইটোজ। তো এই কারণেই বলছিলাম কনসোনেন্ট প্লাস ও যদি থাকে সেক্ষেত্রে কিন্তু সিঙ্গুলার টু প্লুরাল করার জন্য আমাদের ইএস অ্যাড করতে হয়। তো এরকমই ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে কনসোনেন্টের জায়গায় যদি কোনো ভাওয়েল থাকে সেক্ষেত্রে কিন্তু সেখানে শুধুমাত্র এস যোগ করলেই হয়। যেমন রেডিও, রেডিওজ, বা ভিডিও যদি তোমরা দেখো ভিডিও, ভিডিওজ। এছাড়াও কিছু নাউন রয়েছে যেগুলোতে কিন্তু সিম্পলি এস যোগ করেই ওটাকে সিঙ্গুলার টু প্লুরাল করতে হয়। যেমন ফটো, ফটোস, এখানে যদিও ও এর আগে কনসোনেন্ট আছে সেক্ষেত্রেও কিন্তু আমরা শুধু এসই বসিয়েছি। তো এই ধরনের এক্সেপশনাল এক্সাম্পলগুলো একটু কিন্তু মনে রাখতে হয়। এবার আমরা পরের নিয়মটা দেখে নিই যে কোনো নাউন যদি কখনো এফ বা এফ ই দিয়ে শেষ হয় সেক্ষেত্রে প্লুরাল করার সময় কিন্তু এফ বা এফ ইটা তুলে দিয়ে ভিইএস বসাতে হয়। মাথায় রাখতে হবে যে এগুলো কিন্তু রিপ্লেস হয়ে যাচ্ছে, এটা থাকছে না, থেকে ভিইএস যোগ হচ্ছে না, এটা রিপ্লেস হয়ে যাচ্ছে। যেমন এখানে এক্সাম্পল দেখলে বুঝতে পারবে, কাফ, কাভস, এফটা নেই, এফটা উঠে গিয়ে ভিইএস বসেছে। হাফ, হালভস, এখানেও এফ নেই, এফ উঠে গেছে। লিভ, লিভস, এফ উঠে গেছে। বা এখানে এফ ই এর যদি এক্সাম্পল আমরা দেখি, লাইফ, লাইভস, ওয়াইফ, ওয়াইভস। এফ ই দুটোই উঠে গিয়ে কিন্তু ভিইএস বসছে, এখানেও এফ ই উঠে গিয়ে ভিইএস বসছে। তো এই নিয়মটারও বেশ কিছু এক্সেপশন আছে, সেটা দেখো এখানে রয়েছে। যেমন শুধুমাত্র এস বসালেই সেগুলো সিঙ্গুলার টু প্লুরাল হয়ে যায়। তো এই ধরনের নিয়মগুলো কিন্তু একটু মনে রাখতে হয়, এগুলো বারবার প্র্যাকটিস করতে করতে কিন্তু এটা অটোমেটিক্যালি মাথায় চলে আসে। যেমন রুফ, রুফ, সেখানে শুধুমাত্র এস যোগ করে কিন্তু প্লুরাল হয়ে গেছে। যে কোনো এক্সেপশনাল কেসগুলোতে দেখবে শুধুমাত্র এস যোগ করলে সেটা প্লুরাল হয়ে যায়। এছাড়াও এমন বেশ কিছু নাউন আছে যেগুলোতে কিন্তু পুরো স্পেলিংটাই চেঞ্জ হয়ে যায়। এখানে যেমন দেখো ম্যান সিঙ্গুলারে, প্লুরালে মেন, ওম্যান, ওমেন, এগুলো আমরা খুব ভালো করেই জানি। টুথ, টিথ, মাউস, মাইস, পুরো স্পেলিংই চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এগুলো একটু মুখস্থ করতে হয় বা মনে রাখতে হয়। তো এটা গেল একটা নিয়ম। এরপরে আরও একটা নিয়ম আছে যেখানে সিঙ্গুলার টু প্লুরাল হওয়ার জন্য কোনো রকম স্পেলিংয়ের চেঞ্জই হয় না। যেমন ডিয়ার, ডিয়ার, ফিশ, 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 ফিশেসও লেখা যায়, আবার ফিশও লেখা যায়। শিপ, শিপ, এই ধরনের এক্সাম্পলগুলো এখানে কিন্তু কোনো রকম স্পেলিংয়ের চেঞ্জ হচ্ছে না। এরপরে আর একটা মজাদার নিয়ম রয়েছে, দেখো এমন কিছু নাউন আছে যেগুলোর কখনো কোনো সিঙ্গুলার ফর্মই হয় না। নাউন্স দ্যাট ডু নট হ্যাভ সিঙ্গুলার্স, এবং এগুলো সিঙ্গুলার ফর্ম না হওয়ার কারণটাও বললেই বুঝতে পারবে। সিজার্স, সিজার্স, কাঁচি, কাঁচির কি হয় এরকম দুটো পার্ট থাকে, তো আমরা তো একটা পার্ট খুলে নিতে পারি না, পুরো পার্টটাকেই একসাথে সিজার্স বলা হয়। বা যদি আমি বলি স্পেকট্যাকলস বা ট্রাউজার্স, ট্রাউজার্স বলছি দুটো পা রয়েছে, একটা ট্রাউজারের দুটো পা থাকে, তো একটা পা তো আমরা কেটে বাদ দিতে পারি না, তাহলে আমরা ট্রাউজার বলবো। তো সেই কারণে ট্রাউজার্স। স্পেকট্যাকলস, চশমা, চশমার তো দুটো পার্টই থাকে, দুটো চোখেরই জন্য আমরা চশমা পরছি, সেই জন্য স্পেকট্যাকলস। গ্লাভস, শর্টস, ক্লোথস, এগুলো প্রত্যেকটা কিন্তু কখনো কোনো সিঙ্গুলার ফর্ম হয় না, এদের প্লুরাল ফর্মই হয়। আবার এমন কিছু বিষয় রয়েছে যেগুলো হচ্ছে কোনো রকম প্লুরাল ফর্ম হয় না। কেন হয় না? এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যেগুলো আনকাউন্টেবল নাউন হয়, যেগুলো গোনা যায় না, সেগুলো তো প্লুরাল ফর্ম হওয়ার কোনো প্রশ্নই নেই, সিঙ্গুলার প্লুরালের প্রশ্নই আসবে না। যেমন জুয়েলারি, মাড, কাদা, কাদা কি আমরা গুনতে পারি? সেরকম ইনফরমেশন, বেডিং, ফার্নিচার্স, এগুলো নর্মালি দেখা যায় যে প্লুরাল ফর্ম হয় না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে সিঙ্গুলার নাউন থেকে প্লুরাল নাউন করার জন্য আমরা কি কি নিয়ম ব্যবহার করি বা কি কি নিয়ম আমাদের একটু মনে রাখতে হয়। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল হয়েছে, এবং এই যে চার্টগুলো দেখলে এগুলোর ছবি তুলে আমি ভিডিওর শেষে একদম পোস্ট করে দেবো, তোমরা চাইলে কিন্তু সেখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো।
আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও এবং অন্যদের সাথে শেয়ারও করো। আর এই চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতো তাহলে আসি বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।